চারিদিকে এখন শীতের আমেজ, আর শীতের আমেজ মানেই কিন্তু পিঠেপুলি খাওয়ার সময়। আজ আমি বানাবো কালারিং পাটিসাপটা। অনেক ধরনের ডিজাইনার পাটিসাপটা তো আপনারা খেয়েছেন, এইভাবে একবার কোনো রকম ফুড কালার ছাড়াই গ্রিন পাটিসাপটা বানিয়ে দেখুন। প্রথমে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ জল দিয়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এখন চিনিটা গলে গেছে, আর এর মধ্যে আমি অর্ধেক নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে লো ফ্লেমে অনবরত নাড়তে থাকতে হবে চিনির শিরার মধ্যে। নাড়তে নাড়তে যখন নারকেলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে হাফ চামচের মতো গুঁড়ো দুধ। আমি এখানে হাফ চামচ দিয়েছি, আপনারা বেশি দিতে চাইলেও দিতে পারেন। অনবরত নাড়তে নাড়তে একেবারে এরকম একটু আঠালো টাইপের পুরটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পুরটা নামিয়ে নেব কড়াই থেকে। আর আমি এখন একটা বাটি মাপ করে নিয়েছি সব উপকরণগুলো মেশানোর জন্য। দিয়ে দিলাম 1 বাটি ময়দা, আর দিয়েছি ওই বাটিরই হাফ বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি সুজি। সুজিটা কিন্তু আমি এখানে দেওয়াটা দেখাতে পারিনি, সেই জন্য একটু চামচে করে তুলে দেখিয়ে দিলাম। যতটা পরিমাণে আমি চালের গুঁড়ো দিয়েছি ততটা পরিমাণেই এখানে সুজি অ্যাড করেছি। চামচ দিয়ে একটু 3টে উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর বাটিতে করে আমি একটু গরম জল করে নিয়েছি। এটা একেবারেই উষ্ণ গরম জল, আঙুল চুবিয়ে রাখা যায় এরকমই জল এখানে অ্যাড করতে হবে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে চামচ দিয়ে এভাবে মেশাতে থাকবো। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়ো আর সুজি অ্যাড করেছি, সেই জন্য এখানে অনেকটাই জলের প্রয়োজন হবে। আর সুজি আর চালের গুঁড়োটা জলে ভিজিয়ে রাখলে অনেকটা ফুলে উঠবে। উষ্ণ গরম জল মেশালে খুব তাড়াতাড়ি সুজিটা নরম হয়ে যাবে, সেই জন্য আমি এখানে উষ্ণ গরম জলেই ভিজিয়ে রেখেছি। আর ঠান্ডা জলে ভেজালে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। এখন আমি এই পর্যায়ে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি 1 আঁটি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকের গোড়াগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, আর পাতাগুলো নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা আমার বাজার থেকে কেনাই পালং শাক রয়েছে। এখন আমি পালং শাকগুলো এভাবে টুকরো করে নেব। অবশ্যই কিন্তু আগে থেকে পালং শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ কাটার পরে আর ধুয়ে নেওয়া যাবে না, সেক্ষেত্রে পরে অসুবিধা হতে পারে। এখন পালং শাকগুলো আমি এরকমই বড় বড় করে টুকরো করে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে তুলে নেব। একটা পেস্ট তৈরি করে নেব, কোনো রকম এখানে জল অ্যাড করব না। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে পালং শাকের। এখন আমি এরকম একটা বড় ছাঁকনি বসিয়ে দিয়েছি একটা বাটির ওপরে, আর এখন পালং শাকের পেস্টটা আমি ওই ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম পুরোটাই। এখন এর থেকে আমি এই যে জুসটা বার করে নেব। এভাবে কিন্তু খুব সহজেই পালং শাকের রস বার করে নেওয়া যায়। আমি এখানে 1 আঁটি পালং শাক নিয়েছিলাম, তার থেকে আমার এতটা জুস বেরিয়েছে। আর যে ছিবড়েটা হয়েছিল সেটা কিন্তু আমি পুরোটাই বাদ দিয়ে দিয়েছি। এখন আমার 15 মিনিট হয়ে গেছে। এখন মিশ্রণটা কিন্তু একেবারে মোলায়েম হয়ে গেছে, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি এখন আরও একটু ভালোভাবে মেখে নিচ্ছি, আর এই সময়টা কিন্তু হাত দিয়ে মেখে নিলেই খুব ভালো হয়। খুব ভালো করে আমি মেখে নিয়েছি, আর এর মধ্যে আমি যে পালং শাকের জুসটা বের করে নিলাম, সেই জুসটা অল্প অল্প করে অ্যাড করব, আর এভাবে হাত দিয়ে মেখে নিতে থাকবো। অল্প অল্প করে আমি এখানে অ্যাড করব, পুরোটা একবারে দিতে যাব না। এই পিঠেটা বানানোর জন্য এই ব্যাটারটার যতটা ঘনত্বের দরকার তার থেকে যদি বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু পিঠেটা বানাতে খুবই সমস্যায় পড়তে হবে। সেই জন্য অল্প অল্প করে জুসটা দিয়ে আমি যেরকম ঘনত্বের দরকার সেরকমই ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখন আমি যে বাটি মেপে আমি সব উপকরণ নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। এখন আমি আবারও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চিনিটা গলে যাওয়ার জন্য আর ব্যাটারটা পুরোপুরি সেট হয়ে যাওয়ার জন্য। 5 মিনিট পর চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। ব্যাটারটা আমি আরও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর কীরকম ঘনত্বের হয়েছে সেটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিতে বন্ধুরা
উপকরণের পরিমাপগুলো আর স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করে থাকেন তাহলে কিন্তু যে কোনো ধরনের পাটিসাপটা পিঠে আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে, ভেঙে যাওয়া বা লেগে যাওয়ার সমস্যা ছাড়াই। খুব ভালোভাবেই কিন্তু পাটিসাপটা পিঠেগুলো রেডি হবে। আমি এখন গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ননস্টিকের, তার উপরে 2 থেকে 3 ফোঁটা সাদা তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে আমি তেলটা মুছে নিলাম। এখন তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। যেহেতু আমার হাতাটা ছোট সেই জন্য আমি 2 হাতা ব্যাটার এখানে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে একটু হাতাটা দিয়ে স্প্রেড করে দিলাম ব্যাটারটা ছড়িয়ে যাওয়ার জন্য। আর ব্যাটারটা যখন ওপর থেকে এরকম একটু শুকিয়ে আসবে, অল্প কাঁচা থাকবে, তো সেই পর্যায়ে আমি পুরটা লম্বালম্বিভাবে দিয়ে দেবো। যেই নারকেলের পুরটা আগে থেকে রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে এভাবে আস্তে আস্তে করে ফোল্ড করে নিলেই খুব সুন্দর কিন্তু পাটিসাপটা পিঠে তৈরি হয়ে যাবে। এই পিঠেটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো টু মিডিয়ামেই রাখতে হবে। বেশি হাই ফ্লেমে পিঠেটা রেডি করলে পিঠের এই গ্রিন কালারটা নষ্ট হয়ে যেতে পারে বা পুড়ে গিয়ে তাওয়ার গায়ে লেগেও যেতে পারে। আমার কিন্তু কথা বলতে বলতে একটা পিঠে রেডি করে তুলেও নিয়েছি, আর কত সুন্দরভাবে পিঠেটা উঠে গেছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আমি আরও একটা পিঠে এভাবে দিয়ে দিলাম। একই রকমভাবে পিঠেটা রোল করে আমি তুলে নিচ্ছি, আর বারবার কিন্তু তেল ব্রাশ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমবার 2 থেকে 3 ফোঁটা তেল ননস্টিক তাওয়ার গায়ে মাখিয়ে নিলেই তাওয়াটাও ভালো থাকবে আর পিঠেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গোটা গোটাভাবে উঠে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এর মধ্যেই আমি 3টে পিঠে বানিয়ে নিয়েছি আর কত সুন্দরভাবে রেডি হয়েছে। প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি একই রকমভাবেই কিন্তু গোটা গোটা রয়েছে, একটাও ভেঙে যায়নি বা লেগে যায়নি বা পুড়েও যায়নি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনারা যদি রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কেমন হয়েছে আর আপনাদের খেয়ে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পিঠেগুলো কিন্তু যেমন সুস্বাদু, নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়। যেই সব বাচ্চারা একেবারেই সবজি খেতে পছন্দ করে না তাদের কিন্তু এভাবে পালং শাকের জুস দিয়ে এই পিঠেটি বানিয়ে সহজেই পালং শাক খাইয়ে দিতে পারেন। যেরকম আমার মেয়ে তো পালং শাক একেবারেই পছন্দ করে না, আমার মেয়েকে আমি এইভাবে পিঠে বানিয়ে দিয়েছিলাম, সে তো আনন্দ করে মজা করে খেয়েছে আর আবারও বানিয়ে দেওয়ার আবদার এসে গেছে। আমার পেজে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।